আপনি যাকে বিয়ে করবেন সেই ছেলের কি গুণ থাকতে হবে, বিয়ের জন্য কেমন ছেলে চান? 3টা গুণের কথা বলেন, 1 2 3। ভালো প্রশ্ন করতে পারে, আমার পছন্দের প্রথমত হচ্ছে তাকে দিনদার হতে হবে। দ্বিতীয়ত আমাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। টাকাটা তো ম্যান্ডেটরি না, লাইফে টাকা আসবে যাবে, কিন্তু একজন বুঝের মানুষ দরকার যে আমাকে বুঝবে, পরিস্থিতি বুঝবে, কখন কিরকম ব্যবহার করতে হবে এগুলো বুঝবে। দ্যাটস ইনাফ। আরেকটা ভালো মনের মানুষ হতে হবে। দিনদার হইলে কি এমনিতেই ভালো মনের মানুষ হবে। দিনদার হইলে কি সবাই ভালো মনের মানুষ হয়? আচ্ছা, জানতাম না। চরিত্রবান, আমি বলি ভাইয়া চরিত্রবান হতে হবে। কারণ আমাদের লাইফে এরকম অনেক আছে যে অনেক বড় লোক, তারপর হচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, বাট তার চরিত্রে সমস্যা আছে। তো আমার দিক থেকে আমি মনে করি যে চরিত্রবান সে সব থেকে বেশি বড় লোক, যার একটা ভালো মন আছে সে সব থেকে বেশি বড় লোক। আমি 2টা ছেলে আনছি আপনার জন্য, উদাহরণ আর কি। একটা ছেলে হলো খুবই সৎ, সুশিক্ষিত। সেই ছেলে জীবনে কোনো মেয়েদের সাথে প্রেম করে নাই, শুধু আপনাকেই ভালোবাসবে। ঠিক আছে, আপনাকে ভালোবাসবে। শিক্ষাবিদ্যা বেশি নাই, চেহারাও তেমন ভালো না, বেতন পায় মনে করেন 30,000। এই দিয়ে আপনার সংসার চালাইতে হবে। বাসা ভাড়া, আপনার খাওয়া দাওয়া, আপনার পোশাক আশাক, এই টাকার ভিতরে সবকিছু। তাহলে এখন বোঝেন কত কষ্ট করে সংসার চালাইতে হবে, মাত্র 30,000 এই যুগে। সে খুবই চরিত্রবান। আপনি যদি অসুস্থ হন তাহলে সে আপনার জামা কাপড় ধুয়ে দিবে, আপনার সুখে সুখী হবে, আপনার দুঃখে দুঃখী হবে। আপনি কি করবেন? তার ফ্যামিলি, তার মা বাপ, তার আপনার সন্তান মানুষ করবেন। আপনাদের দিয়ে চাকরিও করাইতে দেবেন, আপনাকে স্বাধীনতাও দিবে না যে আপনি যা মন চায় তাই করবেন, যেখানে মন চায় সেখানে যাবেন। এইটা পাবেন না তার কাছ থেকে। যেখানে যেতে চান আপনার সাথে যাবে, যখন সময় হবে আপনাকে সাথে নিয়ে ঘুরতে যাবে, করবে, কিন্তু একা একা ছাড়বেন। এটা হলো একটা ছেলে। আর একটা ছেলে হলো ডন মাইন্ড ফ্যামিলির ছেলে, তার প্রচুর টাকা। আপনি যা মন চায় তাই দামি দামি দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে পারবেন, দামি দামি রেস্টুরেন্টে খেতে পারবেন, দামি পোশাক পরতে পারবেন। কিন্তু ওই ছেলের যা মন চায় তাই করবো, বুঝছেন? তার চরিত্র ঠিক নেই, সব আছে, আপনার কাছে টাকা পয়সার অভাব নেই। এখন এই 2টা ছেলের ভিতরে আপনি কোনটাকে বিয়ে করবেন? অবশ্যই প্রথম জনকে, কারণ হ্যাঁ, একদম চোখ বন্ধ করে প্রথম জনকে। কারণ লাইফে টাকা পয়সা, আমি তো শুরু থেকে বলছি, লাইফে টাকা পয়সাটা সবকিছু না। একজন ভালো মনের মানুষ, একজন ভালো মানুষই লাইফে দরকার। কারণ পড়াশোনা আমিও করি, সে হয়তো পড়াশোনা করে নাই, বাট আমি তো করছি। তো সে কিছু কামাবে, আমি কিছু কামাবো, সংসার এভাবে চলবে। কিন্তু আচ্ছা, চাকরি করতে না দেখ তো 30,000 তো কামাইতেছে। মানুষের সুখে থাকতে টাকা পয়সা অত বেশি প্রয়োজন নাই। আমি নরমালি হেঁটে যাচ্ছি, 5 টাকার বাদাম কিনে আমি সুখে থাকতে পারবো। আপনার বাসা ভাড়া দিতে হবে, আপনার 30,000 টাকা দিয়ে একদম সুন্দরভাবে চলা যায়। 10,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগে। 10,000 টাকা কি হয়েছে? আর 10,000 টাকা না হলে আমি বলি ভাইয়া, 10,000 টাকা, আমি 10,000 টাকার বাসায় না থাকলাম, আমি একটু কমে থাকলাম, যেভাবে আমরা ভালো থাকবো সেভাবে থাকলাম। কমে থাকলে